গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ একটা খসখস শব্দে চমকে উঠলাম। এর আগে কখনো এমন কিছু শুনিনি। বুকটা ছমছম করে উঠল, মনে হলো যেন একটা গুংরানো আওয়াজও ভেসে আসছে বাঁশবাগান থেকে, যেখানে শেওড়া গাছটার নিচে সবসময় একটা গা ছমছমে ব্যাপার থাকে। একবার ভাবলাম পাটা টান দিয়ে দৌড় দিই, কিন্তু পরক্ষণেই মনে হলো বাজে শব্দ শুনে ভয় পেলে যদি শরীর খারাপ করে, তার চেয়ে বরং কি হচ্ছে দেখে আসি। ভয় ভয় লাইটটা হাতে নিয়ে এগিয়ে গেলাম শেওড়া গাছটার দিকে। যা দেখলাম তাতে মনে হলো না দেখে রোগে মরাটাও হয়তো এর চেয়ে কম ভয়ঙ্কর ছিল। একটা কালো রঙের বিশাল আকার প্রাণী সদ্য কবর দেওয়া একটা মানুষের লাশ টেনে বের করে খাচ্ছে। গা গুলিয়ে উঠল আমার, রক্ত হিম হয়ে গেল শিরদাঁড়া বেয়ে। আমি যে শব্দ করে ফেলেছিলাম সেটা হয়তো প্রাণীটা টের পেয়েছিল। আমি কিছু বুঝে ওঠার আগেই এক পলকে অদৃশ্য হয়ে গেল সেটা, যেন বাতাসে মিশে গেল। আর এক মুহূর্তও দাঁড়ালাম না, প্রাণপণে দৌড়ালাম বাড়ির দিকে। পেছনে ফিরে তাকানোর সাহসটুকুও ছিল না। লোকজনকে ডেকে আনলাম, তারা সবাই মিলে বাঁশবাগানে গেল, কিন্তু সেখানে গিয়ে তো তারা অবাক। সবকিছু ঠিকঠাক, মাটির কোনো চিহ্ন নেই, এমনকি শেওড়া গাছটার নিচেও কোনো গোলমালের আলামত নেই, যেন কিছুই ঘটেনি। আজও সেই রাতের কথা মনে পড়লে গা শিউরে ওঠে। সেই ভয়ঙ্কর ঘটনাটা যেন চোখের সামনে ভাসে। প্রার্থনা করি এমন দৃশ্য যেন জীবনে আর কখনো দেখতে না হয়।